composed upon Westminster Bridge, September 3rd, 1802. Wordsworth. Earth has not anything to show more fair, dull would he be of soul who could pass by. পৃথিবী আর্থ হ্যাজ নট শোন এনিথিং, পৃথিবীর আর সুন্দর দেখানোর আর কিছু নেই, এর থেকে বেশি সুন্দর দেখানোর আর নেই। মোর ফেয়ার মানে এর থেকে অধিকতর সুন্দর। ডাল উড হি বি, কেউ খুবই বোকা হবে বা ইনসেন্সিটিভ হবে। অফ সোল, আত্মার দিক থেকে, মনের দিক থেকে। হু কুড পাস বাই, যে দৃশ্যটাকে অতিক্রম করে চলে যাবে। এ সাইড শো টাচিং, এই দৃশ্যটা এতই মর্মস্পর্শী। ইন ইটস মেজেস্টি, জাঁকজমকভাবে। দিস সিটি নাও ডাথ, এই সিটি যেটা মনে করে, এই শহর যেটা মনে করে। লাইক এ গার্মেন্ট, একটা পোশাকের মতো। উই আর দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যটাকেই এখানে বলা হয়েছে পোশাক। শহরটা সকালের যে পরিবেশ তৈরি করছে সেটাকেই ভাবছে শহরটি একটা পোশাক পরে আছেন। সাইলেন্ট অ্যান্ড বিয়ার, দৃশ্যটা হচ্ছে নীরব এবং পরিষ্কার। শিপস, শিপস মানে জাহাজ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পল সব কিছু কিন্তু চুপচাপ শুয়ে আছে। লাই ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশের দিকে সব কিছু, মাঠে সব কিছু নীরবভাবে, শান্ত এবং ভাবে সব কিছু, সবাই নীরবভাবে এখন ঘুমিয়ে আছে, কেউ এখনও জেগে ওঠেনি। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এবং বাতাসের মধ্যে কোনো ধোঁয়া নেই, সব কিছু উজ্জ্বল এবং ঝকঝক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য এর আগে এত ভালো করে কিরণ কখনো দেয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, প্রথম কিরণে। ভ্যালি, রক অর হিল, যখন এটা উপত্যকা, পাহাড় এবং শিলা পাথরে যখন এটা সুন্দরভাবে কিরণ দেয়। নেভার শো আই নেভার ফেল্ড, কখনো আমি দেখিনি, কখনো অনুভব করিনি। কাম সো ডিপ, এতই এটা শান্ত, স্নিগ্ধ, গভীরতার, এর এতই শান্তিপূর্ণ, শান্ত। দ্য রিভার গ্লাইড দ্যাট ইটস ওন সুইট উইল, এবং নদীটা আপন বেগে বয়ে যায়। ডিয়ার গড, প্রিয় ভগবান। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এবং বাড়িগুলো যেন এখনও ঘুমন্ত। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সর্বশক্তিমান ঈশ্বরের হৃদয়টা, ঈশ্বর যেন সমস্ত কিছুর মধ্যে বিরাজ করছে, পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে বিরাজ করে, এবং তার একটা বড় ধরনের মন এখানে যেন চুপ করে শুয়ে আছে, এর মধ্যে সাহিত্য আছে। হোয়াট হ্যাজ দ্য আর্থ শোন, পৃথিবী কী দেখিয়েছে? দ্য আর্থ হ্যাজ শোন স্টানিং সিন বা ফেয়ার সিন, সুন্দর দৃশ্য দেখিয়েছে। এ হার্ড হার্টেড ম্যান, কিংবা কঠিন হৃদয় ব্যক্তি বা পার্সন ক্যান ইগনোর দ্য ফেয়ার সিন, কোনো ব্যক্তি যদি কেউ এই দৃশ্যটাকে না দেখে চলে যায়, ভাবাবে তার হৃদয়টা আছে হার্ড হার্টেড। দ্য সিটি অফ লন্ডন ইজ ডেসক্রাইবড, এখানে লন্ডনের শহরের কথা বর্ণনা করা হয়েছে। দ্য সিটি উইয়ার্স গার্মেন্ট ক্লথস, সিটিটা এখানে শহর, এখানে পোশাক পরে আছে। ইট ইজ বিউটি অফ মর্নিং, এই পোশাকটাই হচ্ছে সকালের সৌন্দর্য। লন্ডন ইজ সাইলেন্ট অ্যান্ড বিয়ার, লন্ডনটা হচ্ছে নীরব এবং পরিষ্কার, শান্ত, স্নিগ্ধ। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ক্লিয়ারলি, সব কিছু চুপ করে শুয়ে আছে পরিষ্কারভাবে। ওপেনলি টু দ্য ফিল্ড, মাঠেতে সব কিছু শিপ বিস্তৃত, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, সব কিছু বিস্তৃত। অ্যান্ড দ্য স্কাই, বা উপরে আকাশ। এভরিথিং ইজ গ্লিটারিং ব্রাইটলি, সব কিছু উজ্জ্বলভাবে কিরণ দিয়ে ঝকঝক করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, ধূমরহীন বাতাসের মধ্যে। দ্য সান হ্যাজ শোন বিউটিফুলি, সূর্য সুন্দরভাবে কিরণ দেয়। অন ভ্যালিজ, রকস অর হিলস, পর্বত, পাহাড় এবং উপত্যকার উপরে। দ্য পোয়েট সিজ প্রোফাউন্ড ট্রাঙ্কুইলিটি, কবি দেখেন গভীর স্নিগ্ধতা দেখছেন। দ্য রিভার ফ্লোজ অ্যাট ইটস ওন উইল, রিভার হচ্ছে নদী, আপন বেগে বয়ে চলায়। দ্য হাউসেস আর অ্যাসলিপ ইন দ্য সিটি, বাড়িগুলি সবই শহরের মধ্যে ঘুমন্ত। দ্য হার্ট অফ দ্য সিটি ইজ মোশনলেস, শহরের হৃদয়টা হচ্ছে একটা গতিহীন। পোয়েট ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখানে কবি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য সিটি লন্ডন। লন্ডন শহরকে বর্ণনা করা হয়েছে। দ্য সিন ইজ ম্যাজেস্টিক, সিনটা হচ্ছে এখানে, এই দৃশ্যটা হচ্ছে খুবই জাঁকজমকপূর্ণ। দ্য পোয়েম ইজ এ সনেট, কবিতাটি হচ্ছে একটা সনেটে লেখা।
দ্য প্যাসার বাই হু ওয়াক্স উইথাউট এনজয়িং দ্য বিউটি ইজ ডাল, যিনি সৌন্দর্য উপভোগ না করে চলে যান তিনি হচ্ছে নীরস ধরনের লোক, বধির ধরনের লোক। দ্য সিটি অফ লন্ডন ইজ ডেসক্রাইবড হিয়ার, এখানে লন্ডন শহরের কথা বর্ণনা করা হয়েছে। দ্য লন্ডন ইজ এ পার্ট অফ নেচার, লন্ডন হয় একটা প্রকৃতির একটা অংশ। সাইট অফ দ্য সিটি ইজ ফেয়ার, এখানে দৃশ্যটা, শহরের দৃশ্যটা খুবই সুন্দর। দ্য সিটি উইয়ার্স এ গার্মেন্ট অফ বিউটি অফ মর্নিং, সকালের সৌন্দর্যের পোশাক পরেছে শহরটি। দ্য গ্লিটারিং সিটি ইজ স্মোকলেস, এখানে জাঁকজমকপূর্ণ শহরটা হচ্ছে ধূম্রহীন, ধোঁয়াহীন। দ্য নেম অফ দ্য রিভার ইজ থেমস, নদীটার নাম দেওয়া হয়েছে থেমস রিভার। দ্য গার্মেন্ট অফ দ্য সিটি রেফার্স টু দ্য বিউটি অফ দ্য মর্নিং, শহরের সকালের সৌন্দর্যকে এখানে শহরের পোশাক বলে বর্ণনা করা হয়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ বিয়ার অ্যান্ড সাইলেন্ট, সকালের সৌন্দর্যটা হচ্ছে এখানে পরিষ্কার এবং নীরব। দ্য পোয়েট সিজ দ্য সিটি ফ্রম ওয়েস্টমিনস্টার ব্রিজ, কোথা থেকে দেখছেন? ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে দেখছেন। দ্য রিভার ফ্লোজ অ্যাট ইটস ওন সুইট উইল অ্যান্ড লিজারলি, নদীটা আপন বেগে এবং বা অলস ভাবে বয়ে চলেছে নিজের খুশি মতো। দ্য এ ডাল পারসন ক্যান নট এনজয় দ্য বিউটি অফ দ্য সিটি, একজন শহরের সৌন্দর্য উপভোগ করতে পারে না। দ্য টাওয়ার্স ডোমস থিয়েটার অ্যান্ড টেম্পলস আর ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, টাওয়ার ডোম থিয়েটার এবং টেম্পল এরা সব কিছু হচ্ছে উজ্জ্বল এবং ঝকঝমকপূর্ণ ঝকঝকে। গড এক্সিস্ট ইন নেচার, ঈশ্বর এক প্রকৃতির মধ্যে অবস্থান করেন। দ্য মাইটি হার্ট কোথায় অবস্থান করেন? প্রকৃতির মধ্যে। টাওয়ার ডোম এগুলো কিভাবে? ব্রাইট এবং গ্লিটারিং। দ্য মাইটি হার্ট রেফার্স কাকে বলা হয়েছে? মাইটি হার্টটা কার? লন্ডনকে, লন্ডনের কথা বলা হয়েছে। উইথ জয় অ্যান্ড ওয়ান্ডার, আনন্দ এবং বিস্ময়ের মধ্যে। দ্য পোয়েট অ্যাড্রেস দ্য অলমাইটি, কবি অলমাইটিকে অ্যাড্রেস করেছেন। দ্য হাউসেস আর কি? অ্যাসলিপ, হাউসগুলো কেমন? ঘুমন্ত। দ্য পোয়েট সিজ দ্য মর্নিং বিউটি ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে কবি সকালের সৌন্দর্য দেখেন। দ্য পারসন হু ইগনোরস দ্য বিউটি অফ লন্ডন, যিনি ব্যক্তি যে লন্ডনের সৌন্দর্যকে অবহেলা করেন। সিটি অ্যাট সানরাইজ, যখন সূর্য ওঠে। ইন দ্য মর্নিং, সকালে। ইজ ডাল, তিনি নীরস, বধির বা ইনসেনসিটিভ, অনুভূতিপ্রবণ নয়। দ্য মাইটি হার্ট রেফার্স টু দ্য সিটি অফ লন্ডন, ডাল মিনিং হচ্ছে ইনসেনসিটিভ, ম্যাজেস্টিক হচ্ছে গ্র্যান্ডার, স্টিভ হচ্ছে ওভার স্প্রেড, মানে ওভার স্প্রেড অনেক বিস্তৃত। গড এক্সিস্ট ইন এভরিথিং ইন নেচার, প্রকৃতির সব কিছুর মধ্যে ঈশ্বর অবস্থান করেন। দ্য রিভার গ্লাইডস অ্যাট ইটস ওন সুইট উইল, নদী আপন বেগে বয়ে চলেছে, নদীটাকে এখানে পার্সনিফিকেশন বলা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে।